আজকে কলেজে যাওয়ার পরে যে এরকম একটা সম্মুখীন হব বিপদে কখনো তো ভাবতেই পারিনি। এইভাবে যে ভোগান্তিতে পড়তে হবে সেটা কখনো ভাবতে পারিনি। কত শত স্বপ্ন নিয়ে যে গেছিলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। অনেক ইচ্ছা ছিল কলেজে যাওয়ার পরে, অনেক স্বপ্ন ছিল, কিন্তু কেন জানি এটা পূরণ হলো না। খুবই খারাপ লাগছে। সকলের জীবন যে সবকিছু পূর্ণ হবে এর কোনো কথা নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালে উঠে কেন জানি মনে হলো যে আজকে যাই, কলেজে যাই, ঘুরে আসি, কিন্তু আমার বাবু তো ছোট, এই কারণে আমি যেতে পারবো না। আর এই কারণে তো আম্মুকে বলেছিলাম, আম্মু তুমি তাড়াতাড়ি চলে আসো আমার বাসা 8:30টার ভিতরে, যদিও আমার 9টার সময় কলেজ শুরু হয়ে যায়। আম্মু আসার পরপরই তো চলে গিয়েছিলাম কলেজে। আর যেহেতু আমি শহীদ মিনার এখানে বসেছিলাম, যেহেতু দেখছি একেবারে নিরিবিলি, আমরাই মনে হয় প্রথমে এসেছিলাম। ব্যাপার না, মা বিটিতে অনেক সুন্দর একটা মুহূর্ত পার করলাম, অনেক ভালো লাগলো, অনেক সময়ও হাতে ছিল। আর এদিকে তো আমার বাবু এখানে আমার কোলে বসে আরাম খাচ্ছে। যদিও অনেক গরম পড়ছিল, আমার অনেক কষ্ট হচ্ছিল এবং আমার বাবুরও। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? ছিলাম আগে শিশু, তারপর হলাম কিশোরী, এখন হচ্ছি মা। কত স্বপ্ন ছিল এই কলেজটাকে নিয়ে, এখন তো বাবুর জন্য আসতেও পারিনি। তাও এর ভিতরে যেন অনেক শান্তি, অনেক মায়া, অনেক ভালোবাসা, অনেক শান্তি। মা হওয়ার ভিতরে যেন অনেক সার্থকতা। তো যাই হোক, এদিকে চলে এসেছিলাম ঝালমুড়ি কাকুর দোকানে। আর এই কাকু তো অনেক অনেক সুন্দর ঝালমুড়ি মাখায়, আর আমার তো খুবই ভালো লাগে। আমি তো কলেজে আসলে এটা খাবোই খাবো, এরকম একটা অবস্থা হয়ে যায়। যেহেতু আজকে আমার আম্মু এসেছে, এই কারণে মনে হলো যে আম্মুকে আমার পছন্দের খাবারটা খাওয়াই। আর আম্মু তো খেয়ে বললো যে হ্যাঁ আসলে অনেক মজা হয়েছে। আর এই ঝালমুড়িওয়ালা কাকু কিন্তু এখানেই বসে আমাদের কলেজের সামনে। আম্মু তো খেয়ে বলছিল যে অনেক মজা, এই তো আমি এবার খাবো। আম্মুর খাওয়া শেষ। এদিকে আম্মু খাওয়া শেষ হওয়ার পরে আমি বললাম যে আম্মু আমাকে একটু ভিডিও করে দাও। আর গাইস, এটা এত মজা ছিল সত্যি, আমি তো প্রত্যেক বাড়ি খেয়ে যায়, খাবোই খাবো, এরকম একটা অবস্থা। আর এনারও লেবু দেয়, তো এই জন্য আরো বেশি ভালো লাগে। তো এই তো বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম অটোতে, এবং অটোওয়ালা তো দেখছিলাম মানে বিশাল ঝামেলা করছিল গাইস ভাড়া নিয়ে, প্লাস ঠিক মতো চালাতেও পারছিল না, অনেক টেনশন হচ্ছিল। প্রচুর পরিমাণ ঝাঁকি যেন হচ্ছিল, তুলনামূলক অন্যান্য অটো থেকে যেন এটা যেন বেশি যেন ঝাঁকি লাগছিল। আর বাইরে এত পরিমাণের রোদ, এত পরিমাণের গরম, মানে বলার মতো না। আসলে বাসার ভিতর থাকি তো ঠিক সেভাবে ঠিক পাই না, তবে বাইরে এত পরিমাণে গরম। বলতে বলতে বাসায় চলে আসছি। আর আসার পরে তো মানে স্বস্তি, এরকম একটা অবস্থা পালাম। তো যাক গাইস, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।